নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বেঁচে যাওয়া ভাতের সঙ্গে অল্প চালের গুঁড়ি মিশিয়ে ঝিকিমিকি পিঠার দারুণ একটা রেসিপি। বাড়িতে বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে যদি পিঠে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এই পিঠে বানানো একেবারেই সহজ, যে কেউ এটা মাত্র একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। বাচ্চারা এই পিঠে পেলে খুব খুশি হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার চলো শুরু করছি ঝিকিমিকি পিঠার দারুণ একটা রেসিপি। পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি। আর এই ভাতটা একেবারে শুকনো ঝরঝরে ভাত। এখন এটাকে সরাসরি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিব হাফ বাটির থেকে কিছুটা কম লিকুইড দুধ। তবে দুধটা এখানে সম্পূর্ণটা দেব না, কিছুটা রেখে দিব, আবার পরে দিব। এখন এটাকে মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখো, এইভাবে স্মুথ পেস্ট করে নিতে হবে। আর ভাতের কোনো শক্ত দানা যেন না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এতে হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিব। আর এই চালের গুঁড়োটা ভেজা আতপ চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা একেবারে দিব না, অল্প অল্প দিব। আর একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বাটারটা একটু শক্ত মনে হচ্ছে, তাই অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। তবে বাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না। দেখো বন্ধুরা, বাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। এখন এতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটা মোটা পলিথিন নিয়ে নিয়েছি। আর এটা দিয়েই আমি আজকে পিঠেগুলো বানাবো। তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে সেটা দিয়েও পিঠেগুলো বানিয়ে নিতে পারো। এখন এটার মধ্যে বাটারটাকে ভরে নিব। সম্পূর্ণ বাটারটা ঢালা হয়ে গেলে পলিথিনের কোণাটা একটু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এবার চলে যাচ্ছি পিঠেগুলো বানাতে। তার জন্য একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখন একটা কাপড়ে কিছুটা তেল দিয়ে প্যানের চারপাশ ভালো করে মুছে দিতে হবে। তারপর বাটারটাকে এইভাবে তাওয়ায় ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। আমি এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে ঘুরিয়ে দিতে পারো। আর পিঠে বানানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার 2 মিনিট অপেক্ষা করতে হবে পিঠেটা হওয়ার জন্য। 2 মিনিট পরে পিঠের আরেক পাশ উল্টে দিচ্ছি। আর দেখো কত সহজে পিঠেটা উঠে গেল। এবার এদিকটাও একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এই পিঠে বানানো খুবই সহজ। আর শীতকালে এই পিঠে গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখন এই পিঠেটাকে আমি ভাঁজ করে দিব। তারপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে বানিয়ে নিব। দেখো বন্ধুরা, এই পিঠেটা কত সুন্দর হয়েছে। আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি এটাকে গুড় দিয়ে পরিবেশন করছি। এই পিঠেটা খেতে বেশ ভালো হয়। বন্ধুরা, আমার আজকে ঝিকিমিকি পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।